তো দেখুন বড় বড় চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। তো চিংড়ি মাছের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওয়াও, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন একদম মশলাগুলো পারফেক্ট হয়ে গেছে এবং চিংড়িগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন উপর থেকে। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা এখন তো বর্ষাকাল, আর এই বর্ষাকালে আমাদের এখানে প্রচুর চিংড়ি পাওয়া যায়, চিংড়ি মাছ। তো দেখুন বড় বড় চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। তো চিংড়ি মাছের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বানাবো চিংড়ি মাছের ভাপা। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদম মাঠের টাটকা তাজা চিংড়ি, আমাদের এদিকে মাঠে প্রচুর চিংড়ি হয়, তো সেখান থেকে নিয়ে এসেছি। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে চিংড়িগুলো প্রথমে কেটে নিই। এই রেসিপিটা সত্যি কথা বলতে প্রচুর কিন্তু টেস্টি হবে এবং একদম ইউনিক রেসিপি। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে এটা বানাই। তো আমার এই ভিডিও যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন। আমি আর মা চলে এসেছি, এবার চিংড়িগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা চিংড়িগুলো কিন্তু একদম জ্যান্ত চিংড়ি। এই দেখুন কীভাবে বেয়ে বেয়ে যাচ্ছে, দেখুন চিংড়িগুলো। বন্ধুরা আপনারা তো সবাই চেনেন আমার শাশুড়ি মাকে, তো অনেক দিন পর মাকে আবার রান্নাঘরে নিয়ে চলে এসেছি। দেখুন মা কত তাড়াতাড়ি চিংড়ি কাটছে দেখুন। আমি কিন্তু অত তাড়াতাড়ি চিংড়ি কাটতে পারি না। জ্যান্ত চিংড়ি তো ওই জন্য লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। তো আমি এই ভাপা রেসিপিটা কিন্তু এই মায়ের থেকে শিখেছি। তো আপনারা মায়ের কাছ থেকে শুনুন মা আগে কত চিংড়ি মাছ খেত। আগে আমার মারা বাবা আড়তে থেকে প্রচুর চিংড়ি মাছ আনতো, মা ভাপা করে খেত, তাই আমরা এই চিংড়ি মাছের ভাপা প্রচুর খেয়েছি। আর বৌমার বলি এই একটা চিংড়ি মাছের রেসিপিটা তৈরি করো। আর সত্যি বন্ধুরা আগে কিন্তু প্রচুর চিংড়ি মাছ পাওয়া যেত আমাদের এইদিকে, এখন তো অনেক কমে গেছে। তো মারা যখন ছোট ছিল আপনারা তো শুনলেন কত চিংড়ি খেত। এদিকে গল্প করতে করতে তো চিংড়িগুলো কেটে নিলাম। তো আমি মাকে বললাম যে মা আজকে তুমি রেসিপিটা বানাও। তো মা আজকে রেসিপিটা বানাবে, তো আপনারা পুরো ভিডিওটি দেখুন। ভাপাটা বানানোর জন্যে আপনারা এরকম একটা টিফিন বক্স নেবে। আমি এখন চিংড়ি মাছগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ির মধ্যে মশলা মাখিয়ে দেবো। এখন হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, এর মধ্যে পরিমাণ মতন সর্ষে বাটা দিলাম। জিরের মধ্যে আমি একটু ছোট এক টুকরো কাঠ গরম মশলার কাঠ, একটা লবঙ্গ, একটা এলাচ নিয়ে একসাথে বেটে নিয়েছি, এইটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে মাখিয়ে নেব। ওই ধারে আমার বৌমা কড়াতে জল দিয়ে উনুন ধরানো রেডি হয়ে গেছে। আমার এই মশলা মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এবার টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেবো। উনান জেলে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এই স্ট্যান্ডটা জলের মধ্যে বসিয়ে দেব। মা এদিকে চিংড়িগুলো মশলা করে রেডি করে দিয়েছে, এবার আমি এই টিফিন বক্সটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। এইভাবে ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ওই জন্য মা বাড়িতে চলে গেছে। তো আমি এখানে 15 মিনিট জাল করে নিয়েছি। তো আপনাদেরকে দেখাই জল কতটা কমে গিয়েছে। দেখুন স্টিমটা কত, দেখুন ভিতরে তো জল অনেকটা কমে গিয়েছে। এই অবস্থায় আমি এটাকে টিফিন বক্সটাকে নামিয়ে নেব।
তো একটু ঠান্ডা করে নিয়েছি, এবার আমি টিফিন বক্সটা খুলি। ওয়াও, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন একদম মশলাগুলো পারফেক্ট হয়ে গেছে এবং চিংড়িগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন উপর থেকে। তো আপনারা তো দেখেই নিলেন কত সহজে আমি চিংড়ি মাছের ভাপাটা বানালাম। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, সত্যি স্বাদে হবে অসাধারণ, খুব সুন্দর খেতে লাগবে এবং একদম কম সময়েও রান্নাটা হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন। নমস্কার।